জোহার, নমস্কার বন্ধুরা। আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগে। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে একটা স্ন্যাক, একটা মুচমুচে আইটেম করে দেখাবো। সেটা হলো আলু দিয়ে করব। আর এই আলুটাকে আমি এই রুটি দিয়ে ভাজবো। তো প্রথম থেকে তো আমি এখানে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যেসব উপকরণগুলো লাগবে। আর এখনই যদি আমি আপনাদেরকে বলে দিই তাহলে আপনারা তো আমার এই ব্লগটি দেখবেন না। তাহলে আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আমি এই মুচমুচে স্ন্যাকটি কিভাবে বানাবো। তাহলে সবার প্রথমে আমি এখানে আলু আছে, সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ আলু আছে। এই সেদ্ধ আলুগুলোকে আমি লবণ, এইসব উপকরণগুলো দিয়ে মেখে নিব। এখানে লবণ দিলাম, লঙ্কা কুচি, রসুন কুচি দিচ্ছি, ধনে পাতা কুচি দিচ্ছি, এখানে লঙ্কা গুঁড়ো আছে, এই লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মেখে নিব। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো বন্ধুরা এখানে দেখতে পেরে আমি সেদ্ধ আলুগুলোকে এভাবে মেখে নিলাম। তো এখন আমি এই সেদ্ধ আলু আমি তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিব। গাইস, এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এই সরিষার তেলে আমি হালকা করে এই সেদ্ধ আলুগুলোকে ফ্রাই করে নিব। সেদ্ধ আলুটাকে ভাজা করে নিয়েছি, এই দেখুন। আর এখানে আছে ময়দা, কর্নফ্লোর আছে। এখন আমি ময়দা আর কর্নফ্লোরকে একটু জলের মধ্যে গুলে আমি একটু ব্যাটার তৈরি করে নিব। আমি ময়দা দিয়ে দিচ্ছি, কর্নফ্লোর দিয়ে দিচ্ছি, ব্রেডের আমি এই চারিদিকে আলু অংশটাকে আমি কেটে নিয়েছি। তাহলে এখন দেখুন আমি হাতটাকে একটুখানি ভিজিয়ে নিচ্ছি। সেদ্ধ আলুটাকে আমি এই শেপে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন আমি পাউরুটিটাকে একটু জলের মধ্যে আমি ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিয়ে সেদ্ধ আলুটাকে আমি এইভাবে ফোল্ড করে নিব। এই শেপে আমি ফোল্ড করে নিচ্ছি। এখন আমি এই ব্যাটারে চুবাবো। এই ব্যাটারি দিয়ে এখন টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এইভাবে ছড়িয়ে নিব। এই দেখুন
দেখুন এইভাবে আমি বেশ সুন্দর করে নিব। এটা হয়ে গেল। এটা হয়ে গেল, আমি আর একটা করে দেখাচ্ছি। এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে ব্যাটারি চুবিয়ে আমি আবার টোস্ট বিস্কুটের উপরে ছড়িয়ে দিচ্ছি। এই গুঁড়োগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। এটাও হয়ে গেল। এখন আমি বাদ বাকিগুলো করে নিচ্ছি ঠিক এইভাবে। তো গাইস আমি রান্নাঘরে চলে আসলাম। এই দেখুন এখন এগুলোকে আমি রিফাইন অয়েলে ভাজবো। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, মানে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। তো এখন আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। গাইস এগুলো আমার ভাজা হয়ে গেল। এখন আমি এগুলোকে তুলে নিব। এগুলো ভেজে নিব আমি। তাহলে একটা আমি খেয়ে দেখাচ্ছি, যেটা ঠান্ডা আছে সেটাই নিচ্ছি। একটু খেয়ে দেখি। অপূর্ব হয়েছে, এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে এই রেসিপিটা বন্ধুরা। তো এই রেসিপিতে একটা জিনিস ছাড়া পড়ে গেছিল, এই দেখুন আমি আপনাদেরকে শেয়ার করছি। সেটাও পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা আমি কেটে রেখেছিলাম, কিন্তু পেঁয়াজ কুচি দিতে ভুলে গেছি। কিন্তু পেঁয়াজ কুচি ছাড়াও এই স্ন্যাকটি খুব সুন্দর হয়েছে খেতে। আপনারাও ট্রাই করবেন বাড়িতে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও যদি, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, আপনারা যারা নতুন ইউটিউব খুলেছেন তারাও প্লিজ আমার ব্লগটি, আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন আর আপনারাও সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনারা যদি করেন তাহলে আপনারা প্লিজ পেঁয়াজ কুচি দিবেন। পেঁয়াজ কুচি ছাড়াও ভালো লাগছে। আজ তাহলে আসছি। জোহার, নমস্কার।